নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সিম দিয়ে একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। যখন সিম খেতে খেতে একঘেয়েমি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সিমের সহজ এবং টেস্টি এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম সিম। এটা দেশি সিম নিয়েছি, একটু কালো কালো থাকে। আপনারা চাইলে একদম সবুজ সিমও ব্যবহার করতে পারেন। যে কোনো কচি সিম আপনারা এই রান্নাটাই ব্যবহার করতে পারবেন। এবার সিমের এই সাইডগুলো একটু কেটে নেব। আপনারা সকলেই জানেন সিমের যে অংশটুকু বাদ দিতে হয় সেই অংশটুকু ভালোভাবে বাদ দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আর সিমটাকে কিন্তু একটু চেক করে নিতে হবে কোনো রকম সিমের মধ্যে পোকা আছে কি না। সিমটাকে দুই সাইড কেটে নিয়ে আর আঁশটাকে বের করে নেওয়ার পর সিমটাকে একটু আলোর দিকে এইভাবে ধরলেই কিন্তু সিমের ভিতরে পোকা আছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। এইভাবে কিন্তু সিমগুলোকে চেক করে নিতে হবে, তা না হলে এর মধ্যে পোকা থেকে যাবে, যেহেতু আমি গোটা সিমটাই রান্নাতে ব্যবহার করব। সবগুলো সিম আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। প্রথমে একটা কড়ার মধ্যে 1 কাপ মতন জল দিয়েছি, সেটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার তার মধ্যে সিমগুলোকে দিয়ে দিলাম। সিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সিমগুলোকে। খুব বেশি কিন্তু সিমগুলোকে সেদ্ধ করতে হবে না, হালকা একটু সেদ্ধ করলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতেই পারেন। এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে এই সিমগুলো কিন্তু জল থেকে তুলে নেব। এইভাবে কিন্তু রেখে দেবো না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। সিমগুলোকে সঙ্গে সঙ্গেই জল থেকে জল ঝরিয়ে তুলে এই প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এবার সিমগুলোকে ভালো করে ঠান্ডা করে নিলাম। এবার ঠান্ডা করে নেওয়া সিমগুলোকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমগুলো যে হালকা সেদ্ধ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি সেদ্ধ হয়নি, একদম মিশে যায়নি, আর হালকা একটু নরম হয়েছে। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো সর্ষে। আমি বড় চামচ ব্যবহার করিনি, তার জন্য কিন্তু 3বারেই সর্ষেটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কোনো রকম জল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সিমের মিশ্রণটা। সিমটা সেদ্ধ করার পর সিমটা নরমও হয়ে গেছিলো আর সিমের মধ্যে অল্প পরিমাণে জলও ছিল। সেই জলেই কিন্তু সিমটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর ওই জলটাকেই ভালোভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে চিনি। এবার অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ দিলে কিন্তু নিচের দিকে পুড়ে যায় বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই নাড়া বন্ধ করা যাবে না। অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে নেড়ে এটাকে একদম ড্রাই করে নিতে হবে। আপনারা যেরকম পছন্দ করেন সেই রকমভাবে ড্রাই করে নিলেই চলবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। এটা আমি যতটা ড্রাই করব ততটা ড্রাই হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। উপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। আপনাদের কেমন লাগলো আমার এই সিমের সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও সিমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।